ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন জায়গায় রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকলেও রাজশাহীর তানোরে যেন চরম পর্যায়ে পৌঁছেছে পরিস্থিতি। মঙ্গলবার ২৫ নভেম্বর সন্ধ্যায় রাজশাহী ১, গোদাগাড়ী, তানোর আসনে বিএনপির মনোনয়ন নিয়ে দুই গ্রুপের তীব্র বিরোধ সৃষ্টি হয়। একপক্ষে রয়েছেন প্রাথমিক মনোনয়ন পাওয়া মেজর জেনারেল শরীফ উদ্দিন এবং অন্য পক্ষে মনোনয়নবঞ্চিত সুলতানুল ইসলাম তারেকের সমর্থকরা। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা নামতেই তানোর উপজেলা সদরের একাধিক পয়েন্টে দুই গ্রুপের সমর্থকদের মধ্যে পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে উভয়পক্ষ পরস্পরের উপর হামলা চালায়। এতে অন্তত ২০ জন আহত হন বলে জানা গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত যায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। স্থানীয়রা বলছেন, মনোনয়ন নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা থাকলেও আজ তা হঠাৎ করেই সহিংস রূপ নেয়। বিএনপির স্থানীয় নেতাকর্মীরা দাবি করছেন, কেন্দ্রীয় সিদ্ধান্তকে কেন্দ্র করে বিভক্তি আরও বাড়ছে। এ ঘটনায় এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে।